শুনেন নাই। আমরা হচ্ছে টাইমের 1 মিনিটের মাথায় এই সাউন্ডটা পাবেন, 4 মিনিটের মাথায় এই সাউন্ড একবার পাবেন, এবং 5 মিনিট পরে এটা দুইবার। সো টাইম কিপিং এর ক্ষেত্রে এটা একটু। ওকে এভরিওয়ান রেডি, স্টার্ট করে দেবো এখন। ফাইন ভাই। আচ্ছা, আমি অলরেডি জয়েন আছে, আমাকে মেনশন করছে, আমি অলরেডি জয়েন আছি। ভাই আগে শুরু করা যাইতে পারে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, আপনাদের আজকে অ্যাডজুডিকেটর হিসেবে আছি, এবং আমার সাথে উম্মুল ওয়ারা আপু আছে, উনি আজকে চেয়ার এই ডিবেটের। তো Hello ওয়ারা আপু everyone. আপনি স্টার্ট করে দেন। Hello everyone. Am I perfectly audible? আচ্ছা, All right. Welcome everyone on board of Punab weekly debate. So welcome everybody. আমাদের আজকের মোশন, আমরা কি মোশনটা রুমে দিয়েছি? আপু চ্যাট বয়ে এই ইসের স্ট্রিমের চ্যাট বক্সে দেওয়া আছে, আপনি একটু চেক করেন। খুব সম্ভবত। আচ্ছা সমস্যা নেই, মোশনটা আমি একটু রিড আউট করে দিচ্ছি। অপোজিশন এন্ড গভর্নমেন্ট, Alright, আপনি got একটু it. দেখে নেবেন। হ্যাঁ পেয়েছেন আপু? চ্যাট বক্সে তো পাচ্ছি না। আচ্ছা আমি একটু রিড আউট করে দিচ্ছি আপনার পক্ষ থেকে। আজকের মোশনটা হচ্ছে যে এই সংসদ মনে করে যে উন্নয়নশীল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং বৈষম্যমূলক অথবা পক্ষপাতমূলক। মোশনটা ঠিক আছে গভর্নমেন্ট এন্ড অপোজিশন সাইড থেকে? ওকে ঠিক আছে। আচ্ছা ওয়ারা আপু কন্টিনিউ করেন। Without any further ado, আমরা হচ্ছে আজকে বিতর্কটি শুরু করতে যাচ্ছি। আমাদের গভর্নমেন্ট টিম হচ্ছে উত্তর ইউনিভার্সিটি এন্ড অপোজিশন হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি। আমরা সবাই এখানে যাচ্ছি, আশা করছি সবাই উপস্থিত। আচ্ছা শুরু করে দিচ্ছি উইদাউট এনি। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গভর্নমেন্ট টিমের প্রথম বক্তা মাননীয় প্রধানমন্ত্রীকে। ক্লিয়ার? Yes, you are audible. আমি শুরু করছি। Your time started. মানব স্পিকার, একটি যুদ্ধক্ষেত্রে যখন একজনকে ট্যাঙ্ক এবং অন্যজনকে খালি হাতে লড়তে দেওয়া হয় তখন তাকে আর যাই হোক প্রতিটা বলা হয় না। ন্যূনতম বাজকে কোটি কোটি মানুষের অধিকার নিশ্চিত করছে। বিচার আন্তর্জাতিক শিক্ষক এবং বিলাস ব্র্যান্ডিং, এটি কেবল মাননীয় স্পিকার, এটি হাস্যকরই নয়, এটি একটি মানব স্পিকার। আজকে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা এমন মানদণ্ড মানি না যা উন্নয়নের ঘাম বা শ্রমের ফসলের কর্পোরেট ডাটাকে গুরুত্ব দেয়। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সংসদে যে বিষয়টি উত্থাপন করছি, এই সংসদ মনে করে উন্নয়ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস বৈষম্য পক্ষপাতমূলক প্রস্তাবনার পক্ষে অবস্থান করছে। মাননীয় স্পিকার, পুরো ইস্যুটাকে যদি আমরা কয়েকটি কি পয়েন্টে ইলাবোরেট করতে যাই তাহলে তিনটি বিষয়: কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, উন্নয়নশীল দেশ, এবং হচ্ছে বৈষম্যমূলক ও পক্ষপাতমূলক। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে বিশ্বের এমন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আন্তর্জাতিক, এর উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিকরণ সুনাম এবং হচ্ছে চাকরিদাতার কাছে গ্রহণ করার মাপকাঠিতে করা হয়। কিউএস যেসব বিষয়গুলো বিবেচনা তা হলো একাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট রেশিও এবং সাইটেশন পার ফ্যাকাল্টি। উন্নয়নশীল দেশ বলতে এমন রাষ্ট্রকে বোঝায় যা শিল্পায়ন, মানব সম্পদে এখনো প্রাথমিক পর্যায় থেকে দ্রুত প্রবৃদ্ধির দিকে বেড়ে যাচ্ছে এবং হচ্ছে
অনুন্নত অবস্থা কাটিয়ে উন্নত করার চেষ্টা করছে। বৈষম্য বা পক্ষপাতমূলক বলতে যখন কোনো ব্যবস্থার সুযোগ নিশ্চিত না করে বরং ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থিক এবং ভাষা বা আর্থিক সঙ্গতির কারণে বিশেষ জাতিগোষ্ঠীর সুবিধা হয় অন্য জাতিকে হচ্ছে অ- অ- বঞ্চিত করা, তখন সেই অবস্থা বৈষম্য বা পক্ষপাত হিসেবে ধরা হয়। আর দেশের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেদের বাস্তব সংস্থান করা। তো কিউএস র্যাঙ্কিং আবগারি হিসেবে তামিলাতে বিশ্ববিদ্যালয়গুলো বাধ্য করা সাইটেশন বাড়াতে, ইন্টারনেট ব্র্যান্ডিং বাড়াতে, বিদেশি ফ্যাকাল্টি গুলোর রেশিও বাড়াতে এবং হচ্ছে গ্লোবাল পাবলিকেশন রেসে নামিয়ে আনতে। ফলে কি হয়? ফলে হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রীয় সুদগুলো হচ্ছে র্যাঙ্কিং ওরিয়েন্টেড কাজে এবং আমাদের দেশের বাস্তব চাহিদাগুলো পড়ে থাকে হচ্ছে অবহেলায়। আর আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা চাই না মানব স্পিকার, যেখানে হচ্ছে বিদেশি র্যাঙ্কিং বাড়ায় কিন্তু দেশের সমস্যা হয় না। কারণ মানব স্পিকার আমাদের দেখতে হবে আমরা উন্নত দেশ নয়, আমরা উন্নয়নশীল দেশে এখন অবস্থান করছি। মানব স্পিকার র্যাঙ্কিং শিক্ষক এবং শিক্ষার্থীর অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষকের উপর গুরুত্ব দেওয়া হয়। হার্ভার্ড বা অক্সফোর্ডের যে বাজেট বাংলাদেশ সবগুলো বিশ্ববিদ্যালয়ের বাজেট মিলিয়েও তা সমান হতে পারবে না। মানবিকার এখানে হচ্ছে লক্ষ্যই দেশের বিশাল জনগোষ্ঠীর ন্যূনতম শিক্ষার সুযোগ করে দেওয়া। সেখানে দাঁড়িয়ে কিভাবে আমরা এলিটিজমকে হচ্ছে প্রাধান্য দেই। স্পিকার দেশে বেশি শিক্ষার্থী ভর্তি করা যেখানে আমাদের লক্ষ্য, সেখানে হচ্ছে আমরা এই র্যাঙ্কিং কে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়কে অযোগ্য তুলে ধরছে। স্পিকার আমরা কিন্তু হচ্ছে কোনো খুদ র্যাঙ্কিং এ কোনো খুদ বা অদ্ভুত একটি পদ্ধতি তা আমরা বলছি না। স্পিকার লক্ষ্য করুন, র্যাঙ্কিং এর সবচেয়ে বড় অংশ 40% একাডেমিক রেপুটেশন, এটি সম্পূর্ণ উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি আসলে জনপ্রিয়তার ভোট হচ্ছে প্রাধান্য দেওয়া হয়, কোনো করা হয় না। সেক্ষেত্রে মাননীয় স্পিকার পশ্চিমা অধ্যাপক চিনবেন বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে কিংবা যমুনা সেতু নিয়ে প্রভাব উত্থাপন করা হচ্ছে? নিশ্চয়ই না। উন্নয়ন বিশ্ববিদ্যালয়গুলোর কাজই হচ্ছে আমার উন্নয়ন। যদি আমরা দেখি দেশগুলোর উন্নত দেশের জিডিপির বেশিরভাগ গবেষণায় জিডিপি ব্যয় করা হয় গবেষণা। স্পিকার এই কিউএস কিন্তু আমাদের ঘাম এবং সংগ্রামের মূল্য বোঝে না, তারা বুঝে গ্ল্যামার এবং কমার্শিয়াল ডাটা। স্পিকার এক্ষেত্রে কিন্তু আমরা শুধু ফুড দিচ্ছি না, আমরা নিজেরা তৈরি করে উন্নয়নশীল দেশগুলোকে রিজিওনাল র্যাঙ্ক ফ্রেমওয়ার্কে গড়ে তুলবো। স্পিকার যেখানে আমাদের হচ্ছে রিসার্চ ফান্ড বাড়াতে হবে, ইংরেজি পাবলিকেশনের পাশাপাশি লোকাল ইম্প্যাক্ট মূল্য দিতে হবে, গণস্বাস্থ্য গবেষণাকে তার গুরুত্বতা বোঝাতে হবে, কম মূল্যবান হলেও ব্র্যান্ড কমাতে হবে। আমরা শুধু ব্র্যান্ডিং দিয়ে আমরা হচ্ছে কোয়ালিটিফুল এডুকেশন সিস্টেম দিয়ে হচ্ছে আমাদের বিরুদ্ধে নয়, আমরা বৈষম্যমূলক র্যাঙ্কিং এর বিরুদ্ধে। তাই আমরা যদি নিজেদের বিশ্ববিদ্যালয়গুলো সামগ্রিক উন্নয়ন, গবেষণার বিনিয়োগ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়াতে পারে, সেক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো গ্ল্যামারাস মানদণ্ড ফলো করে ওয়ার্ল্ড ক্লাস হতে গিয়ে ন্যাশনাল রেস হয়ে পড়বে না। মাননীয় স্পিকার আমরা যদি চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব যে বাজেট অনুযায়ী, কারণ একটি বিশ্ববিদ্যালয়ের আসল পরিচয় শুধু র্যাঙ্কিং নয়, তার আসল পরিচয় হলো জাতিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারছে। আর এই কারণেই এই সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং উন্নয়নশীল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বৈষম্যমূলক। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের প্রথম বক্তাকে তার যথাযথ বক্তব্যের জন্য। এবার চলে যাচ্ছি আমাদের বিরোধী দলের মন্ত্রীর কাছে। শুরু করছি আমরা কোনো সময় নষ্ট করা ছাড়াই। আমাকে কি শোনা যাচ্ছে প্লিজ? জি, I think you already had your strategic time. 1 minute. ওকে, থ্যাংক ইউ মানুষ স্পিকার। আমাদের আজকে পুরো বিতর্কটা বোঝার আগে বেসিক্যালি আমাদের যে একটা মেটাফরিক ওয়েতে আসলে চিন্তাটা করতে হবে। দেখেন, যখন সৃষ্টিকর্তা সমগ্র মানব জাতিকে আসলে সৃষ্টি করেছিল তখন উনি বলে দিয়েছিলেন যে তুমি যদি মানে ভালো কাজ করো, অর্থাৎ
তাহলে তুমি জান্নাতে যাবে, জান্নাতে যাবে, এবং যদি তুমি খারাপ কাজ করো, তাহলে হচ্ছে ভালো, তাহলে হচ্ছে জাহান্নামে যাবে। এখন মহান আল্লাহ তাআলা যখন আমাদের এই কন্ডিশনটা দিলেন, তখন উনি কি বললেন, যখন তুমি ভালো কাজ করবা, মানে তোমার জান্নাতে ভাইয়া সেট করবা, একটু থামাচ্ছি আপনাকে, তখন তুমি সরি হচ্ছে ফর দ্যাট। তোমার কিছু ভালো ক্রাইটেরিয়া, মানে তোমার কিছু ভালো কাজ, অর্থাৎ তোমার ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, অর্থাৎ ইসলামের যে মৌলিক কাজগুলো এগুলো করতে হবে। অর্থাৎ বিপরীতে যে দিকটা আছে সেটা হলো, তুমি যদি জাহান্নামের দিকে যেতে চাও তাহলে হচ্ছে অসত্য কথা বলতে হবে, অর্থাৎ ইসলামের পরিপন্থী যে কাজগুলো সেগুলো করতে হবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এখানে যে পলিসি মেকার সে কিন্তু এখানে বলে দিয়েছেন, মানে প্রত্যেকটার জন্য, অর্থাৎ জান্নাতে যারা যাবেন তাদের জন্য প্রত্যেকের জন্য সমান ক্রাইটেরিয়া, অথবা জাহান্নামে যারা যাবেন তাদের প্রত্যেকের সমান ক্রাইটেরিয়া। কিন্তু এখন যে লোকটা খারাপ কাজ করেও জান্নাতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে বার্ডেন দিচ্ছে মহান আল্লাহ তাআলার উপর। অর্থাৎ এইখানে মানে গভর্নমেন্ট পার্টির অবস্থাটা হচ্ছে সেই রকমই। কিরকম স্পিকার দেখেন, আজকে যে বিতর্কটা যে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং গ্লোবালি হচ্ছে যে উন্নয়নশীল দেশের যে র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলো, এখানে হচ্ছে বৈষম্য করে কি আসলে, মানে বা পক্ষপাত করে কিনা। দেখেন, গভর্নমেন্টের যিনি দলনেতা ছিলেন তিনি আসলে সুকৌশলে যে ক্রাইটেরিয়া গুলো আছে ইউএস র্যাঙ্কিং এর, এইগুলো এড়িয়ে গেছে, অর্থাৎ তার সাইডে যেগুলো যায় তিনি হচ্ছে সেগুলোকে বলে সংস্কার রক্ষা করুন। এখানে বেসিক্যালি ৬টার উপর হচ্ছে কিউএস র্যাঙ্কিংটা প্রদান করা হয়। প্রথম হচ্ছে একাডেমিক রেপুটেশন, দ্বিতীয়ত হচ্ছে এমপ্লয়ি রেপুটেশন, তৃতীয়ত হচ্ছে ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট রেশিও, তারপর হচ্ছে সাইটেশন, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও। লক্ষ্য করুন, এই জায়গায় কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর কন্ডিশন বলছে যে সকল বিশ্ববিদ্যালয় এই পত্রিকাটা, অর্থাৎ এই 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 সিস্টেমটার মধ্যে আসবে, তাদের প্রত্যেকের জন্য আলাদা, মানে সেম সেম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অর্থাৎ উন্নয়নশীল দেশ এবং হচ্ছে যারা ডেভেলপ, অলরেডি ডেভেলপ, তাদের মধ্যে বেসিক্যালি তফাৎ থাকবে না। স্পিকার দেখেন, এইখানে গভর্নমেন্টের দলনেতা একটা অসত্য কথা বলে গিয়েছে। অসত্য কথাটা কিরকম, যে উনি বলছেন যে একাডেমিক রেপুটেশনটা যেটা আসে সেটা হচ্ছে একাডেমিক 40% হচ্ছে একটা রেগুলেশন ওখানে করা হয়। উনি ওখানে বলেছেন এখানে শুধুমাত্র এলিট শ্রেণীর হচ্ছে মতামত নেওয়া হয়। মাস্টারকে লক্ষ্য করুন, সর্বশেষ অর্থাৎ 2025 সালে যে হচ্ছে ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা হয়েছে, এই জায়গাটাতে কি হয়েছে, এখানে বিশ্বের প্রায় 140টি দেশের 3 লাখ শিক্ষাবিদের এবং হচ্ছে যারা গ্লোবালি হচ্ছে রিকগনাইজ তাদের মতামত নেওয়া হয়েছে। এবং অলরেডি যখন কোন একটা বিশ্ববিদ্যালয়ের যারা যারা হোল্ড করে, মানে যারা ক্যারি করে, অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা দেখুন তাদের যে নিয়োগকর্তা আছে তাদের 99,000 নিয়োগকর্তাদের হচ্ছে মতামত নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের গভর্নমেন্ট পার্টির দলনেতার যে কথাটা যে শুধুমাত্র মতামত নেওয়া হয়, এটা অসত্য কথা। স্পিকার তারপর লক্ষ্য করুন, গভর্নমেন্ট পার্টি থেকে আসলে যে বলছে যে এই যে কিউএস র্যাঙ্কিংটা হয় এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির মধ্যে হচ্ছে আপনার একটা ইনএকুয়ালিটি সিস্টেম। আসলে দেখেন, আপনি আসলে একটা রিস্কের ময়দানে আছেন। আপনি এখন আপনাকে প্রত্যেকটি সমালোচনা দেওয়া হয়েছে, আপনি সেটা কিন্তু ইউটিলাইজ করতে না পারেন। দেখেন, আমাদের আশপাশে কিন্তু ভুরি ভুরি এরকম এক্সাম্পল আছে যারা ডেভেলপিং কান্ট্রি থেকে হচ্ছে গিয়ে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ র্যাঙ্ক করতেছে। অর্থাৎ দেখেন, ভারতের আইআইটি, তারপর হচ্ছে চীনের পিকিং ইউনিভার্সিটি, মিশরের কায়রো, এরা কিন্তু ডেভেলপিং কান্ট্রি জায়গা থেকে ওরা কিন্তু ওই যে কন্ডিশন গুলো ফুলফিল করতে পারছে। অর্থাৎ এইখানে আপনি ফুলফিল করতে পারতেছেন না, এটা কিন্তু আপনার দায়। আপনি রাষ্ট্র হিসেবে ব্যর্থ, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নাই, আপনার হচ্ছে যে অবকাঠামো দরকার বা যে কন্ডিশন গুলো দরকার সেগুলো আপনি ফুলফিল করতে পারছেন না, যার ফলে আপনার হচ্ছে নাকি আপনি ওই রেসটা থেকে ছিটকে যাচ্ছেন। এবং এর ফলে গভর্নমেন্ট পার্টি থেকে যে ক্লেমটা আসছে যে হচ্ছে কিউএস র্যাঙ্কিংটাই ভালো না, এইটা আসলে এই সংসদে কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে না। অবশ্যই দেখেন, এই কিউএস র্যাঙ্কিং এর যে বিশ্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা আছে, দেখেন এইটা যদি হিস্ট্রিটার দিকে আমরা যাই, এটার যাত্রাটা শুরু হয়েছিল 1990 থেকে। ওই সময় যে ইয়েটা ছিল কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং হচ্ছে টাইমস হায়ার এডুকেশন, এই দুইটা একসাথে কাজ করতো। কিন্তু 2004 সালে যখন কিউএস র্যাঙ্কিং আলাদা হয়ে যায়, সেই সময় এই যে পৃথিবীতে যারা গ্লোবালি রিকগনাইজ করে বিশ্ববিদ্যালয়গুলোকে, সেই জায়গাটা থেকে ইউএস র্যাঙ্কিং হাজার হাজার, মানে অনেক ভালোভাবে এগিয়ে আছে। অর্থাৎ এই জায়গাটা থেকে যে যে কন্ডিশন তারা সে ফুলফিল করতে পারছে। একটা পরিসংখ্যান লক্ষ্য করুন, সেপ্টেম্বর 2015 সালে গার্ডিয়ান রিপোর্ট বলছে যে ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এই যে প্রতি বছর যে ইয়েটা দেয়, যে হচ্ছে র্যাঙ্কিংটা করে, এইটা হচ্ছে পৃথিবীর মানে যে সংস্থাগুলো কিউএস মানে র্যাঙ্কিং করে দেয় তাদের মধ্যে সব থেকে সার্বজনীন এবং সব থেকে গ্রহণযোগ্য। এইখানে কিউএস র্যাঙ্কিং এর হয়তো কিছু লিমিটেশন আছে, কিন্তু এটার মানে এই না যে এরা হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোকে একদম মানে পক্ষপাত বা ইয়ে করে,
এই কারণে আমরা মনে করি কি এটা পপুলেশনের দিকে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ, খুবই সুন্দর পক্ষান্তরের যুক্তি শুনলাম। আমরা চলে যাচ্ছি এবার আমাদের দ্বিতীয় বক্তার কাছে, সরকারি দলের। জি, ধন্যবাদ শুরু করবেন। মাননীয় স্পিকার। ১৯১২ সালে সেই অভিশপ্ত টাইটানিক জাহাজের কথা আমাদের কম বেশি সবারই মনে আছে আশা করি। যখন জাহাজটি ডুবছিল তখন লাইফবোটের জায়গা হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে কর্তৃপক্ষ একটি নিয়ম ঠিক করলো, দ্য ফার্স্ট ক্লাস যাত্রীরা আগে লাইফবোটে উঠবে। মাননীয় স্পিকার, আজকের এই কিউএস র্যাঙ্কিং ব্যবস্থা ঠিক সেই টাইটানিক লাইফবোটের বন্টনের নিয়মের মতো। পশ্চিমা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো হলো সেই ফার্স্ট ক্লাস যাত্রী যাদের জন্য সব নিয়ম অনুকূলে, আর আমাদের উন্নয়নশীল দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো সেই থার্ড ক্লাস যাত্রী যারা একই সূত্রে ভাসছে, একই ঝড়ের মুখে পড়ছে, কিন্তু আমাদের জন্য লাইফ বোটের নিয়মটা এভাবে বানানো হয়েছে যাতে আমরা কখনোই শীর্ষে উঠতে না পারি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, বিরোধী দল বলছে প্রতিযোগিতার কথা। আমার প্রশ্ন, যেখানে হার্ভার্ডের এন্ডাওমেন্ট ফান্ড একটি রাষ্ট্রের বাজেটের সমান, সেখানে আমাদের মতো রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়কে একই স্কেলে বিচার করা কি সুযোগের সমতা নাকি অর্থনৈতিক আধিপত্য? তারা কি তবে গরিবের সাথে ধনীর যে একই অসম দৌড়কে ফেয়ার পেলে বলতে চান? মাননীয় স্পিকার, কিউএস র্যাঙ্কিং ব্যবস্থা হলো এমন এক খেলা যেখানে খেলার নিয়মগুলো বানানো হয়েছে যারা খেলছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী লোকটির সুবিধা অনুযায়ী। মাননীয় স্পিকার, বিপক্ষ দল সম্ভবত সেই টাইটানিকের ফার্স্ট ক্লাস ডেকে বসে ভায়োলিনে শুনছেন, যে তাই নিচের ডেকের আর্তনাদ তাদের কানে পৌঁছাচ্ছে না। মাননীয় স্পিকার, আজ এই সংসদে আমরা একটি অদৃশ্য শিকল নিয়ে কথা বলতে এসেছি। টাইটানিকের সেই বিভাজন আজও মরেনি, তা কেবল রূপ বদলেছে। তখন ছিল লাইফ বোটের ফার্স্ট ক্লাস বনাম থার্ড ক্লাস, আর আজ তা হয়েছে অক্সফোর্ডের হার্ভার্ডের এলিটিজম বনাম আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা। মাননীয় স্পিকার, আমাদের স্টেক হোল্ডার আসলে কারা? তারা সেই কর্পোরেট হায়ার র্যাঙ্কিং যারা র্যাঙ্কিং দেখে সিভি বাছাই করে? না, আমাদের স্টেক হোল্ডার হলো সেই সাধারণ পিতা যিনি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান এই আশায় যে সে দেশের মানুষের সেবা করবে। আমরা ফ্রেম করছি এমন এক শিক্ষা ব্যবস্থাকে যেখানে র্যাঙ্ক নয়, রিলিভেন্স বা প্রাসঙ্গিকতাই বড় কথা। মাননীয় স্পিকার, কিউএস এর মাপকাঠি নিরপেক্ষ নয়, এগুলো গাণিতিকভাবে পক্ষপাতদুষ্ট। যেরকম বিপরীত দল বলে গেল যে 40% নাম্বারের কথা, যখন 40% নাম্বার একাডেমিক রেপুটেশনে দেন তখন আপনি আসলে একটি হ্যালো ইফেক্ট তৈরি করছেন, অর্থাৎ যারা আগে থেকেই নামি তারা আজীবনই নামি থাকবে। এটি একটি ক্লোজ লুপ। গবেষণায় দেখা গেছে 95% সাইটেশন শুধু ইংরেজি ভাষার জার্নালে। তার মানে কি অন্য ভাষায় কোনো মৌলিক গবেষণা হচ্ছে না? এটি আসলে একটি ভাষাগত সাম্রাজ্যবাদ। মাননীয় স্পিকার, হার্ভার্ডের এন্ডাওমেন্ট ফান্ড $53 বিলিয়ন আমাদের পুরো দেশের শিক্ষা বাজেটের কাছে নস্যি। আপনি যখন ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ও স্টুডেন্টের রেশিও মাপকাঠি হিসেবে রাখেন তখন আপনি আসলে মান নয় মানই পরিমাপ করছেন। 2022 সালে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ইউনেস্কো ওয়ার্ল্ড হায়ার এডুকেশন কনফারেন্সে একটি বিশেষ টেকনিক্যাল পেপার উপস্থাপনা করা হয় যার শিরোনাম ছিল দ্য ইম্প্যাক্ট অফ ইউনিভার্সিটি র্যাঙ্কিং অন হায়ার এডুকেশন। সেখানে ইউনেস্কোর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, র্যাঙ্কিংস আর নট নিউট্রাল, দে আর বায়াস টুয়ার্ড রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি ইন দ্য গ্লোবাল নর্থ। মাননীয় স্পিকার, আমরা কেন মনে করছি এটি পক্ষপাতমূলক? কারণ এটি এমন এক হাস্যকর পদ্ধতি যেখানে এক মাপের জুতো সবাইকে পড়ানোর মতো। প্রখ্যাত শিক্ষা গবেষক সাইমন মার্জিনসন বলেছেন, র্যাঙ্কিংস আর গ্লোবাল স্ট্যাটাস রেস রেইনফোর্সেস এক্সিস্টিং ইকুয়ালিটিস, অর্থাৎ এটা শিক্ষার প্রতিযোগিতা নয়, এটি আভিজাত্যের লড়াই। মাননীয় স্পিকার, কিউএস একটি বাণিজ্যিক কোম্পানি যারা একই সাথে র্যাঙ্কিং করে এবং বিশ্ববিদ্যালয়গুলোর কাছে মোটা অঙ্কের বিনিময়ে কনসালটেন্সি বা পরামর্শ বিক্রি করে, যা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত তৈরি করে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে যে অনেক বিশ্ববিদ্যালয় কিউএস এর কাছ থেকে মোটা অঙ্কের বিনিময় স্টার রেটিং বা কনসালটেন্সি কিনে নিজেদের অবস্থান তৈরি করে। বিরোধী দলের কাছে আমার প্রশ্ন, যেখানে বিচারক নিজেই পরামর্শ হিসেবে টাকা নিচ্ছেন, সেই বিচারক ব্যবস্থাকে কি তারা নিরপেক্ষ বলতে পারেন? এটি কি তবে একটি পে টু উইন শিক্ষা বা কি তবে বাজারে বিক্রি হওয়ার কোনো পণ্য যে যার টাকা বেশি তার নাম উপরে থাকবে? মাননীয় স্পিকার, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক এবং শিক্ষা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে দ্য র্যাঙ্কিং অবসেশন ইজ ক্রিয়েটিং এ গোল্ড স্ট্যান্ডার্ড দ্যাট অনলি দ্য ওয়েলদি ক্যান এফোর্ড, অর্থাৎ এই র্যাঙ্কিং এর মোহ এমন এক স্বর্ণমান তৈরি করছে যা কেবল ধনীদের জন্যই সাশ্রয়ী। মাননীয় স্পিকার, বিপক্ষ দলের সম্ভবত এখনো পশ্চিমার চশমা খুলে আমাদের মাটির দিকে তাকাতে পারেনি। মাননীয় স্পিকার, আমরা পশ্চিমাদের দেওয়া সার্টিফিকেটের শ্রেষ্ঠত্ব খুঁজছি না, আমাদের ছাত্ররা নাসায় কাজ করছে, আমাদের গবেষকরা বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে, এটাই আমাদের আসল র্যাঙ্ক।
কিউএসের এই ডিজিটাল বৈষম্যের বিরুদ্ধে আমি এই সংসদে সরকারি প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, খুবই সুন্দর ছিল। এবার চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় বক্তার কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করছি। কিউএস র্যাঙ্কিং কোনো নিখুঁত কোনো র্যাঙ্কিং সিস্টেম নয়, এটা আমরাও স্বীকার করছি, সবাই স্বীকার করছে। কিন্তু এমন কি কোনো র্যাঙ্কিং সিস্টেমকে আপনি বলতে পারেন যেটা অ্যাকচুয়ালি নিখুঁত? কোনো র্যাঙ্কিং সিস্টেমই অ্যাকচুয়ালি নিখুঁত না। মাননীয় স্পিকার, শুরু করতে যাচ্ছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। আমাদের সরকারি দল বলে গিয়েছেন যে এখানে সরকারের দেশীয় কিছু দুর্নীতি রয়েছে, বিচারকরা টাকা নিচ্ছে। মাননীয় স্পিকার, একটা বৈশ্বিক একটা র্যাঙ্কিং এ যখন আমি প্রশ্ন করছি, তার মানে কি তা হয়ে দাঁড়ায় না যে আমি আমার দেশের পলিটিক্যাল যে সরকার আছে সেই সরকারকে দুর্নীতি করার জন্য প্রশ্রয় দিয়ে দিচ্ছি? সরকারকে একটি র্যাঙ্কিং সিস্টেমের আড়ালে বা একটা বিষয়বস্তুকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে সরকার সেখানে দুর্নীতি করতে পারছে। মাননীয় স্পিকার, এখানে পলিটিক্যাল অক্ষমতাকে ভ্যালিডেশন দেওয়া হচ্ছে, কিন্তু একটি কিউএস র্যাঙ্কিং সিস্টেম একটি ভার্সেটাইল সিস্টেম, যেখানে র্যাঙ্কিং করা হয় একটি কোনো পক্ষপাতিত্ব ছাড়া বা কোনো সিস্টেম ছাড়া। তো এই সিস্টেম গুলো বলতে আমি এক ধরনের সিস্টেম বোঝাচ্ছি যেগুলা আমাদের লো র্যাঙ্ক থেকে শুরু করে হাই র্যাঙ্ক সব ধরনের ভার্সিটিকে বোঝানো হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে আরেকটি সম্পূরক কথা আমি বলতে যাচ্ছি। কিউএস র্যাঙ্কিং সিস্টেমের একটি অন্যতম সূচক হচ্ছে লগ ট্রান্সফরমেশন। এর মাধ্যমে কিউএস সিস্টেমটা আসলে কি করছে? হাই র্যাঙ্ক থেকে উন্নয়নশীল দেশগুলোর মাঝখানে যে ইউনিভার্সিটি আছে তাদের এডুকেশন ন্যূনতম মান নিশ্চিত করছে, এবং এর ফলে সরকারের উপর একটি প্রেশার আসছে প্রতি বছর যে আমার দেশের ভার্সিটিতে ভালো করতে হবে, বেটার করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকারি দল আসলে একটি সুন্দর একটা উদাহরণ দিয়ে গিয়েছিল যে সরকারি দেশের যখন আমরা একটা মধ্যবিত্ত পরিবার টাকা দিয়ে সন্তানকে পড়াই তখন কি হয়। মাননীয় স্পিকার, ধরেন আমি খুব কষ্ট করে পড়ালেখা করছি, আমি অনেক ভালো একটা স্কলারশিপ পেয়ে গেলাম কাল অক্সফোর্ডের জন্য, আমি কি অক্সফোর্ডে চলে যাব না? অবশ্যই যাব। তার মানে এই যে সমস্যাটা আমাদের উন্নয়নশীল দেশে হচ্ছে তা আসলে কিউএস র্যাঙ্কিং সিস্টেম না, তা ব্রেইন ড্রেইনেরও অংশভুক্ত, যা একটি দেশের সরকার নিজস্ব ভাবে দেয়। মাননীয় স্পিকার, আমি আজকে 4টি টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। এর মাঝখানে প্রথম হচ্ছে রেপুটেশন সার্ভে। এটি কোনো বায়াস নয়, এটি একটি বাস্তবতা। যেমন কিউএস এর ক্ষেত্রে রেসপন্ডেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এশিয়া, আমরা বারবার বলছি যে বিচারকরা সবসময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে বা আপগ্রেডেড কান্ট্রিগুলোকে বেটার সুযোগ দিচ্ছে বা এদেরকে বেটার রেপুটেশনের শিকার হচ্ছে। মানে স্পিকার, সবচেয়ে মজার বিষয়, এই বিচারক মন্ডলীর মাঝখানে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো মানুষদেরও বিচারক প্যানেলে মানুষ রয়েছে। তার মানে কি তারাও তো তাদের দেশের প্রতি বায়াস হওয়ার কথা ছিল? যদি বায়াসনেস থাকতো তাহলে সব দেশের প্রতি বায়াস হতো, কিন্তু পুরো বিচারক প্যানেলটি খুবই ভার্সেটাইল, খুবই সামগ্রিকপূর্ণ এবং সবার সাথে মিল বন্ধন রয়েছে। মাননীয় স্পিকার, এখানে একটি উদাহরণ না দিলেই নয়। আমাদের কিউএস র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে সাইটেশন নিয়ে একটা কথা বলা হয়েছে, যে সাইটেশনের ক্ষেত্রে ইংরেজি ভাষা বা এই ল্যাঙ্গুয়েজ বায়াসনেসটাকে বলা হয়েছে। আসলে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ বায়াসনেস নয়। এখানে আমরা জানি কিউএস র্যাঙ্কিং এর জন্য স্কোপাস বা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, এই দুটি ডেটাবেসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই দুটি প্রাধান্য দেওয়ার কারণে এটি আসলে কোনো ইংলিশ প্রাধান্য তৈরি করছে না, তা হচ্ছে প্রাধান্য তৈরি করছে একটি বৈশ্বিক একাডেমিক সিস্টেম। কিউএস তাহলে কি করছে? তা বাস্তবতা প্রমাণ করছে, পরিমাপ করছে। এটি জাস্ট একটা স্কেল, এটি কোনো স্টার্টিং না যে ও শুরু করে দিচ্ছে, কিউএস স্টার্ট করে দিবে, ইংলিশেই বলতে হবে এমন কিছু। যদি আপনার গবেষণাপত্র অ্যাকুরেট হয়, যোগ্য হয়, তা সাইটেড হতে বাধ্য। এবং এই বাধ্যবাধকতা আমরা বিভিন্ন জায়গায় দেখেও থেকেছি। যেরকম হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে একটি খুব সুন্দর একটি রিসেন্ট আপগ্রেড এসেছিল, সেটি হচ্ছে গ্রিক ভাষায় লেখা ছিল। এটা হিস্ট্রি রিসেন্ট একটা নিউজ হয়েছে যে গ্রিক ভাষায় লেখা ছিল, এবং এটি এতই আমাদের পিওর ম্যাথের ক্ষেত্রে এতই বেশি ইম্পর্টেন্ট ছিল যে এটি রিসেন্টলি ইংলিশে সাইটেড হয়েছে, জাস্ট বিকজ দেয়ার ইম্পর্টেন্স। তো যদি যোগ্য হয় তাহলে সাইটেড হতে বাধ্য। শুধু আমরা যদি একটি ভাষাকে যদি অজুহাত বানাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে আমরা জবাবদিহি থেকে এড়িয়ে যেতে পারছি। ভাষা কোনো একটি সাইকেল বা ভাষা কোনো একটি প্যারামিটার হতে পারে না। মাননীয় স্পিকার, এখানে আরেকটা জিনিস অ্যাড করা যাচ্ছে, সেটা তা হচ্ছে কিউএস র্যাঙ্কিং সিস্টেমে একটি সুন্দর একটি সূচক আছে, তা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট সিস্টেমের উপর। মাননীয় স্পিকার, এমপ্লয়মেন্ট সিস্টেমের এই মেটাফোর বা এই সূচকের মাধ্যমে কি হয়েছে? আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের মিনা, দক্ষিণ পূর্ব এশিয়ানের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে অভাবনীয় কিছু উত্থান এসেছে। বৈশ্বিক র্যাঙ্কে 115তম কান্ট্রির মধ্যে পর্যন্ত গিয়েছে, যার বিকল্প তাদের এমপ্লয়মেন্ট বেটারমেন্টের কারণে। তার মানে কি সীমাবদ্ধতাই আসলে প্রশ্ন? মানে স্পিকার, এখানে আরেকটা জিনিস না বললেই নয়। আমাদের গভর্নমেন্ট টিম সবসময় বলে গিয়েছে পক্ষপাতমূলক, কাঠামোগত প্রবলেম রয়েছে, রেসিজম রয়েছে, কিন্তু কোনো অ্যাকচুয়াল সলিউশন দিয়ে যাননি। তো আসলে ওনারা কি চাচ্ছেন তাই আমি জানি না। মাননীয় স্পিকার,
ধন্যবাদ মাননীয় স্পিকার। এছাড়াও আরেকটি জিনিস না বললেই না, তা হচ্ছে ইন্টারন্যাশনাল রেশিও। ইন্টারন্যাশনাল রেশিও কোনো বৈষম্য তৈরি করছে না, তা আসলে একটা জেনুইন ইন্ডিকেটর সাপোর্ট করছে। জেনুইন ইন্ডিকেটরটা তার মানে কিভাবে আসছে? যখন একটি ইন্টারন্যাশনাল রেশিও তৈরি হচ্ছে তখন আমার সাথে এই আরো কিছু জিনিস তৈরি হচ্ছে, যেমন ইন্ডিজিনাস লিঙ্কেজ, কমিউনিটি এক্সচেঞ্জ, এগুলো সত্যিকারের সূচক। এগুলো কি করছে? আমাদের ক্ষুদ্র পর্যায়ে মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের মাঝখানে কোলাবোরেশন নিশ্চিত করছে, যা মাননীয় স্পিকার আমাদের পক্ষ থেকে বলে গেছে কোলাবোরেশনের জন্য কিউএস সিস্টেম আসলে একটি প্রশ্নবিদ্ধ অবস্থান। কিন্তু আসলে এই ইন্টারন্যাশনাল রেশিওটা কি নিশ্চিত করছে? আমাদের কোলাবোরেশন হচ্ছে, বিভিন্ন দেশ থেকে মানুষ যাচ্ছে, মাঝখানে কমিউনিটি এক্সচেঞ্জ হচ্ছে। এই ধরনের জিনিসগুলোকে সুনিশ্চিত করার জন্য এই ইন্টারন্যাশনাল রেশিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, র্যাঙ্কিং আসলে বলা যায় না মাননীয় স্পিকার, এখানে চেক করছি শুধু একটি প্রশ্নের মাধ্যমে। আমরা কি আসলে কাঠামোগত প্রশ্নটাকেই চাচ্ছি, নাকি আসলে কোনো উত্তর চাচ্ছি, না কি চাচ্ছি? কোন র্যাঙ্কিং সিস্টেমটা দেখছি? আপনারা যে দা ইম্প্যাক্ট থেকে শুরু করে বিভিন্ন রেফারেন্স দিয়েছেন সবগুলোই প্রশ্নবিদ্ধ, তাহলে কোনটা চাচ্ছি আমরা? ধন্যবাদ মাননীয় স্পিকার। খুবই ধন্যবাদ অসাধারণ বক্তব্যের জন্য। এবার চলে যাচ্ছি, প্রথমত আমি একটা ভুল করেছিলাম, আমি হচ্ছে বলেছিলাম তৃতীয় বক্তা, এটি হবে আসলে দ্বিতীয় বক্তা। এবার চলে যাচ্ছি আমাদের সরকারি দলের তৃতীয় বক্তার কাছে। মাননীয় সাংসদ, আপনি শুরু করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি, আমি জানি না ঠিক এটা কি বলতে হবে, বাট শুভ সন্ধ্যা দিয়ে শুরু করি। আমি জন স্টিফেন নিয়মানব, আমি সরকারি দলের তৃতীয় বক্তা ও হুইপ, এবং এখানে আমার পূর্ববর্তী বক্তাদের যুক্তিগুলো আমি সংহত করব এবং আমি প্রস্তাবনার পক্ষে অবস্থান করছি। এছাড়াও আমি বিরোধী দলের বিভিন্ন উঠানো আপত্তিগুলোর খণ্ডন করব এবং প্রমাণ করব যে কিউএস র্যাঙ্কিং কাঠামোগতভাবে অরিজিনালি একটি পক্ষপাতমূলক ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, তবে আমার মূল বক্তব্য শুরু করার আগে অনেকগুলো যুক্তি খণ্ডন করা আমার প্রয়োজন, যেটা আমি এখন করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের লিডার অফ অপোজিশন খুব সুন্দর কথা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, জান্নাত জাহান্নামের বিধান দিয়েছে, ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে। ঠিক আছে, কথা মানলাম, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারিমে এটাও বলেছেন যে আমি তোমাদের রব, বনি বনি আদমের রব, কখনোই কোনো জীবিত জানের উপরে জুলুম হয় এমন কোনো বিধান আমি তোমাদেরকে দেইনি এবং তোমরা এটা ফলো করবাও না। আবার যদি আমি বাইবেলের কথাও বলি মাননীয় স্পিকার, বাইবেলে কোট করা রয়েছে যে গড নেভার জাজেস দেম হু ওয়ার ইন স্কারসিটি অফ রিসোর্সেস, স্কারসিটি অফ এনি টেন্ডেন্সি, স্কারসিটি অফ এনি ফ্যাসিলিটিস। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, লিডার অফ অপোজিশন বলে গিয়েছিলেন যে কি বলে পার্টিসিপেশনের মতো, মানে এই যে 60% পার্টিসিপেশন রয়েছে রেপুটেশনের ক্ষেত্রে, সেখানে কিভাবে এটি আমাদের জন্য কাজে আসবে মাননীয় স্পিকার? আমার প্রশ্ন মাননীয় স্পিকার, আমি যদি একটা প্রশ্ন তুলতে চাই, স্পিকার দুঃখিত, আমি এই এই প্রশ্নটি আমি তুলতে চাচ্ছি, ভুল হয়েছে। কিন্তু কোন মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার আমাদের প্রশ্ন হচ্ছে, তিনি একটি কথা বলেছিলেন যে এই সাইটে এই কিউএস র্যাঙ্কিং এর মাধ্যমে আসলে চায়না পিকিং এর ইউনিভার্সিটি, এরপরে ভারতের আইআইটি, এগুলোর অনেক নাম আসছে, এগুলো অনেক নাম কুড়োচ্ছে মাননীয় স্পিকার, এগুলো বিশ্বমানে নন্দিত হচ্ছে, পরিচিতি পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের প্রশ্ন, এই যে চায়না কি একটি উন্নয়নশীল দেশ, না চায়না এখন পুরোপুরি একটি উন্নত দেশ মাননীয় স্পিকার? এবং আমাদের এটিও প্রশ্ন মাননীয় স্পিকার, ভারত, ঠিক আছে, ভারত একটি উন্নয়নশীল দেশ, কিন্তু ভারত তার আইআইটির জন্য প্রতি বছর মাননীয় স্পিকার 1000 কোটি টাকা রুপি খরচ করছে, যেটা ভারতের সামর্থ্য আছে মাননীয় স্পিকার। কিন্তু আমরা একটি গরিব উন্নয়নশীল দেশ, আমরা এখনো নিম্ন উন্নয়নশীল দেশ, সেখানে আমরা কিভাবে একটি প্রকল্পের জন্য 1000 কোটি টাকা করে বরাদ্দ দিব এক একটা আইআইটির জন্য বা এক একটা বুয়েটের জন্য? এটা আমার মাথায় আসেন না মাননীয় স্পিকার। উই আর ইন স্কারসিটি অফ রিসোর্সেস মাননীয় স্পিকার। এরপরে মাননীয় স্পিকার, আরেকটি বিষয় হচ্ছে যে তিনি আমাদের দ্বিতীয় বক্তা লিডার অফ অপোজিশন থেকে তিনি বলেছিলেন যে আমরা আমরা কি আসলে ইয়া করতে চাচ্ছি, যে রেশিওর যে বিষয়টা তিনি বলেছিলেন, ইন্টারন্যাশনাল রেশিও দিয়ে এটা কোনো ধরনের খারাপ কিছু না। কিন্তু মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল রেশিও এটা ইটসেলফ ইজ আ
is a form of evaluating points or evaluating the things. তো এখানে যখন ইভ্যালুয়েশন করা হচ্ছে তখন মাননীয় স্পিকার আমরা এইসব রেশিওর ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি মাননীয় স্পিকার। আমাদের লিমিটেশন আছে, আমাদের স্কার্সিটি আছে, সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে শুধুমাত্র একটা কোটেশন দিয়ে দিলে, একটা রেশিওর কোটেশন দিয়ে দিলে আমরা সেটাতে আউটশাইন করতে পারবো, এটা কোনোভাবেই সম্ভব না মাননীয় স্পিকার। আমাদের বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করে আগাতে হবে ধাপে ধাপে ধাপে। মাননীয় স্পিকার এছাড়াও দ্বিতীয় বক্তা এটা বলেছিলেন যে সরকার তার দায় এড়াতে চেষ্টা করছে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা স্বীকার করছি আমাদের দেশের ব্যবস্থাপনায়, আমাদের দেশের সিস্টেমে অনেক ত্রুটি রয়েছে, কারাপশন রয়েছে, উই আর এগ্রিং উইথ দ্যাট। বাট এটাও সত্য মাননীয় স্পিকার, আমরা ধাপে ধাপে সেটার পরিবর্তন করার চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন একদিনেই আমরা সব চেঞ্জ করে ফেলবো, একদিনেই কিউএস র্যাঙ্কিং আমি কোনোভাবেই গ্রহণ করতে পারছি না, বা এটাতে আমরা অপটিমেট করতে পারবো না অপারেট করতে পারবো না মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার আমি আমার প্রধান যুক্তিগুলোতে যাচ্ছি। মাননীয় স্পিকার দ্বিতীয় বক্তা বলেছিলেন যে ভাষাগত একটি বিষয় নিয়ে, যেটা আমরা কখনোই এই কথাটা এখন তুলিনি মাননীয় স্পিকার, কিন্তু তারা তুলে নিয়ে এসেছেন কোথা থেকে, আজগুবি কথা, আই ডোন্ট নো। কিন্তু এখন মাননীয় স্পিকার আমার প্রশ্ন আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, যে অর্থনৈতিক কাঠামোগত বাধা আমাদের এই কিউএস র্যাঙ্কিং এর জন্য সবচেয়ে বেশি প্রবলেমেটিক মাননীয় স্পিকার। কিউএস র্যাঙ্কিং এর যে ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট রেশিও, যেটা আমি আগেও বলেছি 20% মাননীয় স্পিকার, এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি এবং স্টুডেন্টের রেশিও হচ্ছে 10% করে। তো এই সূচকগুলো কার্যত আমাদেরকে অর্থনৈতিকভাবে এই অর্থনৈতিক লিমিটেড দেশগুলোতে একটি সচ্ছলতার দৈন পরীক্ষা দিতে হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার এখানে দুটি ইভ্যালুয়েশন পয়েন্টস এর ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে, যেগুলো আমি একটু হাইলাইট করি। আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি আনার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চ বেতন প্রদান করার একটি বড় দরকার রয়েছে, কিন্তু আমাদের এখন সেই পর্যাপ্ত ফান্ড নেই যে আমরা প্রত্যেকটি টিচারের জন্য জি, আমরা বক্তব্যটা উচ্চ শেষ হারে বেতন করব। প্রদান করতে পারবো। জি মাননীয় জি। স্পিকার আমি যদি হাইলাইট করে যাই যে আমরা বক্তব্যটা শেষ করব। আমাদের এটি ছাড়াও গবেষণার প্রকাশনার ক্ষেত্রেও আমাদের কাঠামোগত আমাদের বাধা সরকার রয়েছে। দলীয় তো সাংসদ, মাননীয় স্পিকার আমরা পরিশেষে আমি এটি বক্তব্যটা বলতে শেষ চাচ্ছি, করব। মাননীয় স্পিকার, তো পরিশেষে আমি এটি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, সব ধন্যবাদ কথা আপনাকে। মিলিয়ে জি, আমরা চলে যাচ্ছি আমাদের বিপক্ষ দলের সাংসদের কাছে। আপনি শুরু জি, করবেন। আমাকে শোনা যাচ্ছে, দেখা জি যাচ্ছে? জি মাননীয় স্পিকার ধন্যবাদ। আমি বিরোধী দলীয় সাংসদ হিসেবে আজকের এই বিতর্কে অংশ নিচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দল একটা প্রস্তাব রেখেছে। তারা প্রস্তাবটা এটা যে কিউএস র্যাঙ্কিং পক্ষপাতমূলক, তারা এটা বলছে। তাহলে এর সমাধান হিসেবে কি কি করা দরকার, বা এর কোনো সংস্কার তারা চান কিনা, বা তারা কিউএস র্যাঙ্কিং এই সিস্টেমটাকে পুরোপুরি তুলে দিতে চান কিনা, বা এরকম কোনো কিছু তারা আসলে এখনো পর্যন্ত স্পেসিফিক ভাবে বলেনি। আমার শুধু মনে হচ্ছে যে তারা একটা মুখস্থ গল্প বলে গিয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, সরকার দল থেকে যেই ছোট ছোট বা কিছু জিনিস আমি আসলে খুবই কষ্ট করে উপলব্ধি করেছি, যে তারা এরকম কিছু বলতে চাচ্ছে যে আহ, আহ, তারা বলতে চাচ্ছে যে বহুভাষিক গবেষণা আসলে গণনা করা, এরকম কিছু একটা তারা বলতে চাচ্ছে। স্থানীয় প্রভাব মাপা, অথবা যে আঞ্চলিক যে তুলনা, এটা হচ্ছে চালু করা, এরকম একটা কিছু তারা বলতে চাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো মাননীয় স্পিকার, এই যে স্থানীয় প্রভাবটা মাপবে, এটা আসলে কে মাপবে? বা আপনি যতটুকুই যাই করতে চান, সংস্কারই করতে চান, বা যেটাই করতে চান, বদলাতে চান, বাতিল করতে চান, এসব করবে কারা? এই কর্তৃপক্ষ ঠিক করবে কারা যে কতটা একটা গবেষণা কতটা কাজ করেছে, সেইটা আসলে কারা ঠিক করবে? এটা যখন আপনি করতে যাবেন, তখন যেটা হবে যে এটা হচ্ছে একটা ব্যক্তি নির্ভর হয়ে যাবে, তখন ব্যক্তি নির্ভর মানদণ্ড মানে আসলে সেখানে দুর্নীতি বাড়বে, বিশেষত উন্নয়নশীল দেশে তো দুর্নীতি বাড়বেই। স্পিকার, আমি একটা নতুন জিনিস তুলে ধরি, যে এই র্যাঙ্কিং যদি আপনি বদলাতেও চান, তাহলে হচ্ছে সবথেকে বেশি ক্ষতি হবে হচ্ছে উন্নয়নশীল দেশের ছাত্রদেরই। কারণ এই যে এই র্যাঙ্কিং, এই কিউএস র্যাঙ্কিং এর মাধ্যমে আসলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা জানতে পারে যে তাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের কিনা। বা আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, সেখানে আপনি বিভিন্ন স্কলারশিপ পেতে পারেন এই র্যাঙ্কিং এর মাধ্যমে। এই র্যাঙ্কিং কিন্তু আপনার বিদেশে উচ্চশিক্ষার সময় কাজে লাগবে। এখন যদি র্যাঙ্কিং না থাকে, বা আপনি যদি র্যাঙ্কিং বদলাতে চান, আলাদা হতে চান, তাহলে উন্নয়নশীল দেশের ছাত্র আসলে আন্তর্জাতিক যে একটা মহল, সেখান থেকে আসলে ছিটকে পড়বে। এখন সরকারি দল আসলে উন্নয়নশীল দেশের ছাত্রদের সাহায্য করতে গিয়ে তারা আসলে তাদের ক্ষতি করে ফেলতেছে। স্পিকার, আমরা আজকে এই মোশনের বিপক্ষে, কারণ আমরা বিশ্বাস করি
সমস্যা কিউএস র্যাঙ্কিং এ না, সমস্যা উন্নয়নশীল দেশের গবেষণায় বিনিয়োগের অভাব। দোষ র্যাঙ্কিং এর ঘাড়ে চাপালে আসলে মানুষ স্পিকার সমস্যা অদৃশ্য থেকে যায়, আর আসল সমস্যা যদি অদৃশ্যই থেকে যায় তাহলে সেই সমস্যা কখনোই সমাধান আসবে না। মানুষ স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতা আজকে বলে গেছেন যে সার্বজনীন মানদণ্ড না থাকলে তুলনা অর্থহীন। এখন আমি এই দিকটা আরেকটু স্পষ্ট করতে চাই মানুষ স্পিকার। দেখুন, কিউএস 2024 সালে নিজেই দুটো নতুন ম্যাট্রিক্স যোগ করেছে। একটা হচ্ছে গিয়ে টেকসই উন্নয়ন এবং আরেকটা হচ্ছে কর্মসংস্থানের ফলাফল। এখন এই যে এটাই কিন্তু আসলে প্রমাণ করে মানুষ স্পিকার যে যেই সিস্টেমটা নিজেই বদলাচ্ছে, যে সিস্টেম নিজে থেকেই সংস্কার করে, সেই সিস্টেম কিন্তু আসলে কখনোই মৌলিকভাবে বৈষম্যমূলক না মানুষ স্পিকার। তো এখন আমি একটা মানে সহজ করে যদি একটা গল্প বলি বা একটা উদাহরণ দিই, দেখেন ধরেন আপনি হচ্ছে একটা বাংলাদেশের ছেলে, এখন আপনি বুয়েট থেকে পড়েছেন, তো আপনি এখন জার্মানিতে যাবেন মাস্টার্স করতে। এখন হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয় যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় কেমন বা আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে সে জানতে চাবে আপনাকে জাজ করার জন্য, এখন আপনি বলবেন যে আমার কিউএস র্যাঙ্কিং এ আছে। তো তখন কিন্তু আসলে তারা বুঝবে যে কিউএস র্যাঙ্কিং এ যখন আপনি বলবেন আচ্ছা, তখন তারা সেখান থেকে আপনাকে যাচ করতে পারবে, তারা দেখবে, তারা বুঝবে, তখন তারা বুঝে আপনাকে সুযোগ দেবে। এখন যদি এই কিউএস র্যাঙ্কিং ই বদলে যায় বা আলাদা হয়ে যায় বা না থাকে, তাহলে জার্মান বিশ্ববিদ্যালয় তো কখনো এই বুয়েটকে চিনবেই না বা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনবেই না। তো সরকারি দল উন্নয়নশীল দেশের পক্ষে কথা বলতে গিয়ে আসলে উন্নয়নশীল দেশের ছাত্রদের মানে আন্তর্জাতিক যে মঞ্চ, এই আন্তর্জাতিক মঞ্চ থেকে আসলে তারা তাদেরকে সরিয়ে নিচ্ছে মানুষ স্পিকার। তাই আমি মনে করি যে আজকে এই বিতর্কটি অপোজিশন টিমই জিতে। ধন্যবাদ ম্যাডাম স্পিকার। এরই মধ্যে আমাদের গঠনমূলক পর্ব শেষ, এবার চলে যাচ্ছি আমরা যুক্তিখণ্ডনে। বিপক্ষ দলের যুক্তিখণ্ডন কে করছিলেন? সরি। বিরোধীদের দিয়ে দলনেতাই করবেন। ওকে, অলরাইট। আহ্বান জানাচ্ছি বিরোধী দলের দলনেতাকে যুক্তিখণ্ডন পর্ব শুরু করার জন্য। ম্যাডাম স্পিকার, আপনাকে আবার ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্য। ম্যাডাম স্পিকার, দেখেন আজকে গভর্নমেন্ট পার্টির পুরো ডিবেটটা হচ্ছে একটা ডিবেটাল নইসেন্স, এবং তাদের ডিবেটটা পুরোপুরি একটা বায়বীয় জায়গায় দাঁড়াইছিল, একটা মেটাফরিক তারা কিছু দেখাইতে চাইছে। আলটিমেটলি তাদের কোনো মেথড মেকানিজম আমরা অপোজিশন পার্টি খুঁজে পাইনি। তাদের একটা ক্লেম আসছিল যে হচ্ছে এই যে কিউএস র্যাঙ্কিংটা, এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডেভেলপমেন্ট, অলরেডি যারা ডেভেলপ, অর্থাৎ আমরা যারা বুঝি পশ্চিমা কান্ট্রিকে প্রমোট করে, এইটা আরো একটা অসত্য কথা। কিরকম দেখেন, কিউএস র্যাঙ্কিং গ্লোবালি যে র্যাঙ্কিংটা করে, সেখানে কিন্তু উন্নত এবং উন্নয়নশীল দেশ সহ সর্বশেষ যে র্যাঙ্কিংটা আছে, ওখানে আরবের কিছু অংশ, উদীয়মান ইউরোপ, মধ্য এশিয়া, ল্যাটিন আমেরিকা, ওরা হাইলাইট করার জন্য আলাদা একটা ক্যাটাগরি করার সুযোগ দিয়েছে। অর্থাৎ এইখানে আমরা যদি আমরা কনস্টিটিউশন ভাষা বলি পজিটিভ ডিসক্রিমিনেশন, অর্থাৎ পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীটা আছে বা পিছিয়ে পড়া যে গোষ্ঠীটা আছে, সেইটাকে তারা প্রমোট করছে। আলটিমেটলি এইখানে উন্নয়নশীল দেশকে যদি আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে দেখি, তাদের ক্ষেত্রে তো ওই যে বৈষম্য বা প্রশ্নই আছে না, বরঞ্চ কিউএস র্যাঙ্কিং আরো কি করছে, পিছিয়ে পড়া যে গোষ্ঠী বা উন্নয়নশীল যে দেশ বা ডেভেলপিং কান্ট্রি আছে, তাদেরকে আরো এগিয়ে যেতে এই আলাদা একটা ক্যাটাগরি করে তাদের যে গ্যাপ গুলো আছে, ইনস্টিটিউশনাল গ্যাপ, এটা আইডেন্টিফাই করার সুযোগ দিচ্ছে। স্পিকার, দেখেন গভর্নমেন্ট পার্টি থেকে এক্স্যাক্টলি এরকম কোনো সলিউশন নাই। তারা এই যে কিউএস এর যে সমালোচনা করছেন বা ক্রিটিসিজম করছে, এক্স্যাক্টলি তারা এইটার অল্টারনেটিভ তাদের পক্ষ থেকে সলিউশনটা কি, যেটা আমাদের আমাদের বাকি দুইজন মেম্বার বলে গেছেন, তাদের কাছ থেকে এরকম কোনো প্রপার সলিউশন আসলে নাই। আজকে দেখেন অপোজিশনের আরেকটা ক্লেম হচ্ছে যে তারা এই যে কিউএস র্যাঙ্কিং, এটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রির বাস্তবতার আসলে বিবেচনা করে না। স্পিকার, অপোজিশন পার্টির উদ্দেশ্যে বলছে হচ্ছে যে আপনি আসলে মানে প্রেম করবেন, গোলাপের কাটার স্বাদ দিবেন, এটা তো আলটিমেটলি হইতে পারে না। কারণ কি, আপনি দেখেন আপনি হচ্ছে একটা রেসের মধ্যে আছেন, আর সেই রেসে আপনি র্যাঙ্ক করতে চান, কিন্তু সেই র্যাঙ্কের যে কন্ডিশন বা সেই ফুলফিল করতে চান না, তাহলে আপনি সেই রেসে টিকবেন কিভাবে? আনসারটা আশা করছি তারা দিবেন। স্পিকার, পরবর্তী দেখেন যে আমরা সবাই জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে চ্যালেঞ্জিং সময়, আপনি যদি এই যে প্রতিযোগিতামূলক বিশ্বে এই যে প্রতিযোগিতাটা চলে, আপনি যদি সেই প্রতিযোগিতা টিকতে চান, বা আমরা যে রেসের মধ্যে আমাদের ডেভেলপমেন্ট দেখাইতে চাই, বা আমরা যে আসলে সার্ভাইভ করতে চাই একদম ফিটেস্ট হিসেবে, আপনি যদি এটা না করতে পারেন, তাহলে তো আপনার আসলে আলটিমেটলি দরকার নেই। আপনি একটা বিশ্ববিদ্যালয়, আপনি একটা কলেজ, আপনার আলটিমেটলি কাজটা কি? আপনি হচ্ছে আলটিমেটলি কাজ হচ্ছে আপনার একাডেমিক ডেভেলপ একাডেমিক সেক্টর গুলো ডেভেলপ করবেন, আপনার গবেষণা সাইটেশন এগুলো দিন দিন বৃদ্ধি করবেন।
তো আপনি আলটিমেটলি আপনি দোষটা দিচ্ছেন কার উপরে, মানে বন্দুকটা আপনি আলটিমেটলি রাখছিল হচ্ছে কিউএস র্যাঙ্কিং উপর, কিন্তু আলটিমেটলি আপনিই তো সেই কন্ডিশন গুলো ফুলফিল করতে ব্যর্থ। এই ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে যে ইউএস র্যাঙ্কিং আলটিমেটলি এক্ষেত্রে দেয় না। ফার্স্টলি দেখেন আলটিমেটলি গভর্নমেন্ট সাইড থেকে আরেকটা ইনভেস্ট হলো, আমরা এটা ধরে নিয়েছি তারা হয়তো যেহেতু কোনো প্রপার সলিউশন, একটু 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, যে এই যে কিউএস র্যাঙ্কিং হচ্ছে একটা ইনইকুয়ালিটি আসলে এক্সিস্ট, মানে এই যে কিউএস র্যাঙ্কিং এর মাধ্যমে ডেভেলপিং কান্ট্রির প্রতি একটা ইনইকুয়ালিটি আসলে মানে বাড়ায়। অর্থ এইটা আসলে কখনোই না। কারণ কি 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি, যে আপনি যখন একটা বিশ্ববিদ্যালয় আমাদের আপনি যখন একটা বেসরকারি মানে আপনার যদি বিরোধী দলের আপনার যে যুক্তি খণ্ডন গ্যাপটা পর্ব কোথায় আছে, শেষ আপনি করতে যদি গ্যাপটা হচ্ছে। যদি না জানেন, অর্থাৎ আপনাকে যদি পরিমাপ করার একটা মেথড থাকে, সেই জি, মেথডটা কিন্তু মানে আপনি আসলে আমরা আসলে হচ্ছে বুঝতে পারবেন এখানে না। শেষ এবং করব, আমরা আসলে বক্তব্যটি আজকে আমরা এখানে শেষ করব। এই জিনিসটা হচ্ছে গভর্নমেন্ট। We are looking forward to our next speaker, বিরোধী দলীয় দলনেতার জন্য। আমাকে আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে পুরো বিতর্ক জুড়ে বিরোধী দলের কথা না হেসে পারলাম না। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রথম বক্তব্যে শেষ সময়ে যে সমস্যা দেখিয়েছি সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি সমাধান দিয়ে গেছি, কিন্তু আমার তো বিরোধী দলনেতারা এবং হচ্ছে টিমমেটরা তারা আমার কথা শুনেননি কিংবা চাননি, হয়তো সরকার, আমি এটা নিয়ে আর কোনো কথাই চাচ্ছি না। সেক্ষেত্রে মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ দলের দলনেতারা হচ্ছে আবার উদাহরণ আর আমাদের এবং বিশ্ববিদ্যালয়গুলো করার চেষ্টা চালিয়ে আলটিমেটলি কি সলিউশন দিয়েছেন আমি এখন তো বুঝতে পারি। খুদ দেখিয়েছেন আর হচ্ছে কিউএস র্যাঙ্কিং এর সাফাই গিয়ে গিয়েছেন, কিউএস র্যাঙ্কিং এর একতরফা সুনাম করে গিয়েছেন। মাননীয় স্পিকার, তারা বলতে যাচ্ছে আমরা পিছিয়ে আছি, আমরা উন্নয়নশীল রাষ্ট্র পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমাদের সমস্যা থাকতেই পারে, তার মানে এটি নয় যে মাপকাঠি সঠিক। মাননীয় স্পিকার, আমরা কিন্তু খুদ ধরছি না, আমরা ওই খুদ ধরছি যে খুদ হচ্ছে মাপকাঠি ত্রুটি নিয়ে। মাননীয় স্পিকার, বিপক্ষ দল দাবি করে কম হলেও ভারত বা চীন কিভাবে। মাননীয় স্পিকার, এটি একটি মিথ্যাচার। মাননীয় স্পিকার, ভারত ও চীন তাদের উচ্চশিক্ষা মানে নিয়োগ করছে তা অনেকাংশে উন্নত দেশের চেয়েও বেশি। কিউএস র্যাঙ্কিং ধনী দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ডিং রয়েছে। মাননীয় স্পিকার, তারা হচ্ছে আমাদের তার বিপক্ষ দল হয়তো চাচ্ছেন আমরা যেন সীমিত সাধ্য দিয়ে বিদেশের একটি কোম্পানির সার্টিফিকেট কিনি, আর আমাদের মানুষ ভাত কাপড়ে টাকা দিয়ে অক্সফোর্ডের বিলাসিতার সাথে পাল্লা দেবে। এটি কেবল বৈষম্য না, একটি মানসিক দাস। মাননীয় স্পিকার, আমাদের প্রতিপক্ষ দলের কি নিজ ভাষায় আমাদের পার্টের জিনোম সিকোয়েন্স নিয়ে এবং নিয়ে যে গবেষণা করেন কি তার সোশ্যাল ইম্প্যাক্টের উঠছে না। মাননীয় স্পিকার, র্যাঙ্কিং হতো কিউবা এবং ভিয়েতনামের মতো দেশগুলো যে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়েও কেন র্যাঙ্কিং এর তলানিতে থাকে। স্পিকার, উত্তরটি সহজ, মেধা মাপে না, পকেটের। মাননীয় স্পিকার, কিউএস র্যাঙ্কিং সাইটেশন পার ফ্যাকাল্টি গণনা করার সময় জার্নালের মধ্যে যে সকল জিনিস গুরুত্ব দেয় সেটি হচ্ছে এডিটর এবং রিভিউয়ার। দেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং উন্নয়নবিদদের একে বলা হয় একাডেমিক গেট কিপিং। উন্নয়নশীল দেশের আবিষ্কারের না লাগে তারা তা ছাপায় না। মাননীয় স্পিকার, আর সেটি না ছাপা সাইটেশনে আসবে না। আর মাননীয় স্পিকার, এর তার মাটি জ্ঞান তৈরি করছে, তারাই জ্ঞান তৈরি করছে, আবার সেই জ্ঞানের স্বীকৃতি দেয় বিশ্বের হাতে। স্পিকার, দ্যাটস অল। ধন্যবাদ। এর মধ্যে দিয়ে আমাদের আজকের বিতর্কের সকল বক্তা তাদের যুক্তি তাদের সকল প্রমাণ উত্থাপন করলেন। বিতর্কটি যথেষ্ট প্রাণবন্ত ছিল বলে আমি মনে করি। আমরা হচ্ছে আপনাদের কাছে আচ্ছা, ডিবেটার যারা আছেন তারা কাইন্ডলি একটু আপনাদের প্রেপ যে ভয়েস চ্যানেলটা ছিল সেখানে চলে যান, আমরা একটু আলোচনা করব। জি, আমরা আপনাদের কাছে আসছি।
হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বলেন, আচ্ছা। শুনতেছি। তো এক- মানে entire debate was completely over মানে based on ChatGPT. Literally both sides. মানে government side literally আহ, copied it from ChatGPT. Each and every word, each and every terminology. So এই জিনিসটা actually একদম চোখে পড়ার মতো ছিল কারণ ChatGPT তো আমরা ইউজ করি, রাইট? ওই জন্য আপনারা করছেন হ্যাঁ, কিনা? সো and we actually saw it যে the the terminology everything was from ChatGPT. আচ্ছা যাই হোক। সো গভর্নমেন্ট যেটা বলার চেষ্টা করছে আমাদেরকে যে একাডেমিক যে নিও কলোনিয়ালিজম যেটা এই প্রেশারটা যে কিভাবে আর কি ওরাই সিস্টেম বানাচ্ছে আবার ওরাই পুশব্যাক করতেছে এন্ড অলরেডি যেটা হচ্ছে প্রিভিয়াসলি আপনার একটা ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়ে আছে অলরেডি তৈরি হয়ে আছে ঘুরে ফিরে ওই ইনইকুয়ালিটির মধ্যেই আপনি বলতেছেন যে হচ্ছে আগায় যাওয়ার জন্য এটা আর কি ফেয়ার না ওরা একটা আনফেয়ার রেসের কথা বলছে আর হচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট টিম এসে যেটা বলার চেষ্টা করলো যে আপনি যদি আনফেয়ার এর মধ্যেও কাজ করেন তাহলে আপনার একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনার চোখের সামনে আপনি দেখতে পারেন তো ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরে আগে যাইতে পারেন তারপরে হচ্ছে আপনার জন্য ইন্সপিরেশন আছে যে আপনি যদি খুব ভালো কাজ করেন যে কোনো না কোনো ভাবে আপনার না একদিন হচ্ছে একদিন একটা সহায় হয়ে যেতে পারে এটা হচ্ছে হুম, এন্ড সেকেন্ডলি ওরা একটা বলছে যে আপনার কাছে অল্টারনেটিভ কি আপনি যে আপনার সামনে একটা স্ট্যান্ডার্ড বা মাইলস্টোন সেট করবেন আপনি যদি এই র্যাঙ্কিং ট্যাঙ্কিং কে পাত্তা না দেন তাহলে আপনি কি দিয়ে সেট করবেন আপনার কাছে সব পৃথিবীর সবকিছুই তো কোনো না কোনো ভাবে বায়াসড এখন আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আপনি তো চাইলেই এই জিনিসটা খুব ইজিলি ওভারকাম করতে পারবেন না তারপরে আপনাকে ফাইট করে আস্তে 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 ওভারকাম করতে হবে এই টোটাল সামারি ছিল এই জিনিসটা এখন আমি চাচ্ছি যে আপনারা আমাকে একটু ফিল ইন করেন যে আমার যে এই জায়গাগুলোতে মনে হচ্ছে যে আপনাদের এখানে এটা বলা হয়েছিল ওটা বলা হয়েছিল আমাকে একটু ফিল ইন করলে ভালো হয় রোকন দিয়ে শুরু করেন আচ্ছা, আচ্ছা আপু, বেসিক্যালি বাকি সবাই অবশ্য এখানে মডারেটর হিসেবে আছে, জাজ হিসেবে আমি আছি আপনার সাথে। তো আমার কাছে যেটা মনে হয়েছে ফার্স্টে ডিবেটটা আসছে যে ওভারঅল ডিবেটের মোশন যেটা মোশনটা হইতেছে একটা ভ্যালু জাজমেন্টাল মোশন, যে ভ্যালুটা আমাকে জাজ করতে হবে যে লাস্টে একটা কিছু বলছে বৈষম্যমূলক বা পক্ষপাতমূলক। তো এখানে আমাকে আসলে আহ ভাইয়া, ডিবেটার যদি হয়ে থাকেন কাইন্ডলি একটু এখান থেকে লিভ নিবেন। আবু রায়হান আপনাকে বলা হচ্ছে। আচ্ছা, এম আই অডিয়েবল? ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, তো ভ্যালু জাজমেন্ট কেন বলতেছে এখানে লাস্টে একটা ওয়ার্ড বলছে এখানে যে বৈষম্যমূলক বা পক্ষপাতমূলক, এখানে কিন্তু আমার কাছে এই মোশন কোনো টাইপের সলিউশন চায় না, আমার কোনো সলিউশনই লাগবে না এখানে। আমার গভর্নমেন্ট এসে এখানে দেখাবে যে এইটা কি পক্ষে, মানে এটা কি আসলে বৈষম্যমূলক কিনা, বায়াস কিনা, অপোজিশন এসে দেখাবে বায়াস, এটা বায়াস না। এই দুটা জিনিস জাস্ট ক্ল্যাশ পয়েন্ট, মেইন ক্ল্যাশ পয়েন্ট হইতেছে এইখানে। তো ফার্স্টে যেখানে আসলো প্রথম দিক দিয়ে আইসা এরা মানে যে ইকোনমি বা অনেক কিছু তুলে আনছে। তো ফার্স্ট স্পিকারে আমি খুব একটা ক্লিয়ার ছিলাম না, বাট সেকেন্ড স্পিকারে এসে যে ও বোথ সাইড থেকে সেকেন্ড স্পিকারে আসলে জিনিসগুলা ক্ল্যাশ পয়েন্ট আসলে ক্ল্যাশ করতেছিল, and ওইখানে প্রপার একটা মানে এই ডিবেটের যে আঁচটা ছিল সেই আঁচটা তুলে আসছে। যেমন আমি যদি বলি আহ যে অপোজিশনের সেকেন্ড আইসা কি বলতেছে যে এটা এডুকেশনের মান উন্নয়নের কাজ করে, সরকারি দায় যে এটা আছে সরকার আসলে দায় নিবে এটার জন্য। তারপর বিভিন্ন যে কান্ট্রি অন্য শুধুমাত্র একটা দুটা বা ওয়েস্টার্ন যে জাজরা আছে তারা এখানে আসলে এটাকে জাজ করে না, জাজ করো বিভিন্ন কান্ট্রি থেকে আসে, বিভিন্ন কান্ট্রি থেকে রিপ্রেজেন্টেটিভ আসে, সেই র্যাঙ্কিং তারা এই র্যাঙ্কিং গুলা করে। তারপর আপনার অপোজিশনের সেকেন্ড আরেকটা কথা বলছে যে কিউএস এর কাছে একটা স্কেল জাস্ট, এটি গবেষণা আসলে প্রভাব ফেলতেছে না, এই জিনিসটাকে গভর্নমেন্ট ধরেই নেই। তারপর এমপ্লয়মেন্ট সিস্টেম, কোলাবোরেশন, এই সমস্ত জিনিস তুলে নিয়ে আসছে। আর গভর্নমেন্টের সেকেন্ড কি বলছে যে দুইটা কথাই মানে মোটামুটি পাইছি তার কাছ থেকে, সে থিওলজিক্যাল অনেক এক্সপ্লেনেশন দিছে, অনেক উদাহরণ দিছে, বাট মেইনলি দুইটা কথা পাইছি। একটা হচ্ছে যে একই স্কেল রাখলে জিনিসটা ফেয়ার না, মানে বুঝাইতে চাইছে যে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের জন্য যে স্কেলটা যদি সেম থাকে তাহলে জিনিসটা ফেয়ার হয় না। আর কিউএস একটা ব্যবসার প্রতিষ্ঠান, এর মধ্যে যে প্রথম যেটা বলছে জিনিসটা ফেয়ার না, এটা অপোজিশনের সেকেন্ড এসে ভাঙিয়া দিয়ে গেছে। আর গভর্নমেন্টের ফার্স্টের একটা কথা ছিল যে একটা সলিউশন দিছিল যে
সলিউশনটা এরকম হইতে পারে, বাট প্রপার কোনো মেকানিজম সলিউশন দিলে, যদিও সলিউশন দরকার নেই, তারপর সলিউশন দিলে একটা মেকানিজম দেখাতে হয়, সেটা তো তারা দেখাইতে পারে নাই। অ্যান্ড অপোজিশনের থার্ড এসে সেটা কমপ্লিটলি ভেঙে দিয়ে গেছে, এটার মধ্যে কোনো যুক্তি রাখে নাই। তাদের মানে গভর্নমেন্টের মেইন কথা ছিল তারা একটা নতুন সিস্টেম চায়, এটা ফেয়ার না, এই সমস্যা ওই সমস্যা, আমাদের দেশের এতটুকু ক্যাপাবিলিটি নাই। কিন্তু অপোজিশন এসে দেখেছে যে এটাই আসলে সমতা, এই সমতাটা আসলে সমতা না, কিন্তু গভর্নমেন্ট এসে জিনিসগুলো আসলে ভেঙে দিতে পারে নাই। এন্ড অপোজিশনের থার্ড এসে লাস্টে বিভিন্ন মানে লাইনার দিয়ে গেছে, অনলাইনার দিছে, কিছু ব্যাখ্যাও দিছে যে সমাধান আসলে এখানে দরকার কিনা, স্থানীয় প্রভাবে আসলে এটা কে বিচার করবে। যেহেতু আমরা ইন্টারন্যাশনালটাকে বায়াস বলতেছি, কিউএস কে বায়াস বলতেছি, তো আমাদের স্থানীয় পর্যায়ে যদি কেউ এসে একটা বিচার করে বা র‍্যাঙ্কিং করে, সেটা আসলে কি মানে বায়াস থাকবে কি থাকবে না, এটার কোনো ব্যাখ্যা গভর্নমেন্ট দিয়ে যেতে পারে না, এই জিনিসটা বলছে। আর কিউএস যেখানে আসলে নতুন সিস্টেম দাঁড় করাইতেছে নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য, সেখানে আমরা কিভাবে বলতে পারি জিনিসটা আসলে বায়াস? তো অপোজিশন মোটামুটি ট্রাই করছে যে এটা প্রুভ করার জন্য যে জিনিসটা আসলে বায়াস না এটা প্রুভ করার জন্য, কিন্তু গভর্নমেন্ট সাইড থেকে প্রপার ব্যাখ্যাগুলো আসলে আসে নাই। সেকেন্ড থেকে কিছু কিছু কথা আসছে, বাট আলটিমেটলি গভর্নমেন্ট আসলে সলিউশন ফোকাস বেশি ছিল, এবং কে আসলে দায়ী কে দায়ী না এই সমস্ত ব্যাপারে ফোকাস ছিল। তো বায়াসনেস এর দিকে খুব একটা ডাইভার্ট ছিল না। তো ওভারঅল ডিবেটটা মেন জায়গা থেকে সরে গেলেও অপোজিশন আমার মতে একটু অ্যাডভান্টেজ আছে গভর্নমেন্টের তুলনায়। আচ্ছা, আমরা এখানে অ্যাডজুডিকেটর দুজনই আছি, তাই তো? হ্যাঁ আপু। আচ্ছা, অলরাইট। এটার কি হচ্ছে, এই ডিবেটের কি আমরা কোনো ইয়া দিব? হ্যাঁ আপু, ব্যালট দিতে পারেন এখানে। ব্যালট। যে ডিবেটাররা আছে ওদের সামনে দিবেন না, রেজাল্টটা পরে আর কি পাবলিশ করা হবে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে রকম। তাহলে। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এক মিনিট আপু, এক মিনিট আপু। হ্যাঁ ফাইম ভাই। হ্যাঁ ভাইয়া, ওই আপনারা দুইজন আপু আর আপনি হচ্ছে হলো একটা রিভিউ দিয়েন। রিভিউ দেওয়ার সময় একটু ভিডিওটা অন রাখেন রেকর্ড করার জন্য। ভাই আমি মনে হয় অন করতে পারবো, আমার অলরেডি লোডশেডিং, আমি ফোনের ফ্ল্যাশ জ্বালায় ভাই নোট দেখতেছি, নোট দেখে ব্যাখ্যা দিলাম এতক্ষণ, তো একটা ইস্যু হয়ে গেছে। ঠিক আছে। আপু আচ্ছা, কি পারবেন? আমি হচ্ছে একটু দেখতে হবে, কারণ আমি একটা দাওয়াতে আসছি, আমি হচ্ছে দাওয়াতে বসে বসে কাজ করতেছি। ও ঠিক আছে, ওকে। আচ্ছা, দাঁড়ান, আমাকে দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, আপনার যেটা সুবিধা। রোকন ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। ওই যে স্পিকারটা কি এখন যেটা কথা বুঝি নাই। যেটা আছে ওটা কি এখনই পরবর্তীতে? কি রেজাল্টের কথা বলতেছো? রেজাল্ট তো এখন দেওয়া হবে না, রেজাল্ট মেবি পোস্টে দেওয়া হবে। না না, স্পিকার স্পিকার দুই দল থেকে একজন করে। না একজন একজন করে না, সবাই আসুক, সবাইকে একটা রিভিউ দেওয়া হোক, রিভিউ তো দেওয়া দরকার। ওয়ান আপু, আপনার ব্যালট কোন দিকে? আপনি তো ব্যালট বললেন না আপনার। আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখে ফেলি, তাই না? হ্যাঁ ডেকে ফেলেন, ব্যালটটা কিন্তু দিয়েন না ওদের সামনে, ব্যালটটা পরে দিয়েন। জাস্ট একটা ভাই ব্যালটটা কোন জাজমেন্ট, দিকে একটা আছে? মানে ওগুলো যখন ব্যালটটা আমার পক্ষ থেকে অপোজিশনে আছে। এখন আপুর উপর আচ্ছা, আর ডিপেন্ড একবার করতেছে, হচ্ছে আপু যেহেতু চেয়ার। রিক্যাপ করে নেই যে অ্যাকর্ডিং টু চেয়ার বলতে আমরা হচ্ছে আলাদাভাবে এটাকে ক্লাসিফাই না করি। আচ্ছা, তো আমাদের হচ্ছে অপোজিশন থেকে ডিবেট রেলেভেন্ট কথাটা আসছে বেশি অ্যাকর্ডিং টু রোকন। হ্যাঁ কিন্তু রোকন ভাই, হ্যাঁ অবশ্যই। অবশ্যই, সমস্যা নেই। ভাই নাইফিং গুলাকে কি কাউন্ট করছেন? লাইক নাইফিং এন্ড টাইমিং। এখন টাইমিং তো টাইমিং এর মনে হয় না। ব্যাপারটা যদি দেখি, টাইমিং হইতেছে সবাই একটু বেশি খাইছে, তো টাইমিং এর দিকে যাইতেছি না। না না না, নাইফিং এর সবাই বেশি খাইছে, বাট অপোজিশনের হুইপ কে দেখছেন কিনা এবং অপোজিশনের নাইফিংটা দেখছেন কিনা, এটা যদি একটু খেয়াল করতেন, মানে যদি কাউন্টে নেন তাইলে, আর না নিলে তো গেল। বাট অপোজিশন অনেক নাইফিং করছে অনেক জায়গায়, তো এটা যদি কাউন্ট করেন ওই তো। পেশে, তাই তো? হুইপ না, থ্রু আউট দা ওদের হচ্ছে স্পিচে অনেক সময় মোশন থেকে অনেক গিয়ে মানে একেবারে পুরা নাইফিং করে দিচ্ছে সেকেন্ড স্পিকার। আচ্ছা, দু একটা উদাহরণ যদি আপনি একটু একটু ধরে দিতেন, তাহলে আমার জন্য আর কি একটু সুবিধা হতো।
মানে হচ্ছে অপোজিশন তো মেইনলি ইয়ে করতে গেছে যে এটা বৈষম্যমূলক না, এটা হচ্ছে সামহাউ আমাদেরকে বেনিফিট অপোজিশন এটা বৈষম্যমূলক না, এটা ছিল না, ওদের কথা ছিল এটা হ্যাঁ হ্যাঁ বৈষম্যমূলক, কিন্তু বসে তাও এটা আমাদেরকে প্রিভিলেজ করে। ওদের কথা ছিল এটা, জি ওরা বলতেছে যে কোনো কিছুই তো আপনাদেরকে আনবায়াসড পাবেন না, এইটাও আপনি চিন্তা করতে পারেন ইন আ সেন্স বায়াসড, বাট স্টিল এই বায়াসনেস যদিও হয়ে থাকে তাহলে কোন কোন টার্মে বায়াস, ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, ওরা তারপর আমাদেরকে এসে দেখাইছে যে দেখেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বাট স্টিল আপনার একটা জিনিস গ্রিকে ছিল, তারপর ওইটা আর কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়েছে, রাইট? এই এক্সাম্পলটা আমরা দেখছি। এটা মনে হয় উম, উম, এটা কার কাছ থেকে আসছে? এটা থার্ড এর থেকে আসছে আই গেস। এটা অপোজিশন ডিএলওর থেকে আসছে এটা, এই যে হ্যাঁ গ্রিকের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড থেকে আসছে, আচ্ছা ডিএলএর থেকে আসছে, ওকে অলরাইট। তারপরে হচ্ছে আবার হচ্ছে আমরা হচ্ছে শুনলাম যে যদি হচ্ছে বায়াস হয়ে থাকে, যারা হচ্ছে প্যারামিটারটাকে আর কি আমাদেরকে দেখে, যারা জাজ করেন, তারা তো একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কান্ট্রি থেকে আসেন না, ইউএস বেসড অর ইউকে বেসড বা এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বেসড না, এখান থেকে হচ্ছে আমরা দেখতেছি যে আরো অন্যান্য দেশেরও আছে, তাহলে ওদের দেশেও তো ভোটিংটা করবে, রাইট? আমরা কি এটার কথাই বলতেছি, তাই কি না? হ্যাঁ হ্যাঁ নাজিব, নাজিব মনে হয় আমরা তো এটা কথা বলছি। সো এইটা ছিল অপোজিশনের হচ্ছে ব্রেকডাউন অফ দোজ আর্গুমেন্টস। Yeah, I আচ্ছা, got the আর point. জি আপনি, আপনার আরো কোনো জায়গায় মনে হয়েছে যে নাইফিং হয়েছে? No, I think in that case these are minors. So yeah, you can go on with this. আচ্ছা ঠিক আছে, তাহলে বাট হচ্ছে আমাদেরকে এটা এটা আমরা এগ্রি করি যে গভর্নমেন্ট দল যেটা বলার চেষ্টা করছে, ইট ওয়াজ লাইক ওইটা অনেক রিয়েলিটি বেসড, কিন্তু হচ্ছে আর্গুমেন্টেশনের টাইমে রিভার্টাল বা এই জিনিসগুলো এই গভর্নমেন্ট সাইড থেকে মিসিং। আমরা এটাতে এগ্রি করি কিনা? হ্যাঁ, আমি এগ্রি করতেছি এটার সাথে। ওকে অলরাইট, এটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশন। এখন তাহলে হচ্ছে আমরা কি ব্যালট দেওয়ার আমরা কি ব্যালট দিব নাকি দিব না? না, ওদেরকে কোনো ব্যালট দিব না আমরা। আচ্ছা অলরাইট, ওদেরকে একটা ডিসকাশন দিব। ঠিক আছে, ডিসকাশনটা কি রোকন দিলে ভালো হয় মনে হয় আমার জন্য। আচ্ছা, অসুবিধা নেই আপু, আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা অলরাইট। আচ্ছা কামরান ভাই, ওদেরকে আসতে বলেন সবাইকে। হাবিবা, রোকন ভাই, অবজারভেশনটা কি পার্সোনাল পার্সোনাল করে দিচ্ছেন, মানে একজন একজন করে? না, এটা আমি টিম বেস দিব আসলে। মানে আমি আসলে অবজারভেশনটা দেই এমন ভাবে যে ওর আসলে কি প্রুভ করা দরকার ছিল, কি প্রুভ করা দরকার নাই, কোন জায়গাটা নিয়ে কথা বলা দরকার ছিল, কোন জায়গাটা নিয়ে কথা বলা হয়েছে। আমার অবজারভেশন হয় এরকম। 1 to 1 একটু কমই দিই আমি। আমি হয়তো বা বলবো যে এই মিস্টেক ছিল, বাট 1 to 1 একটু কম দিব। টিম ওয়াইজ আর কি ওভারভিউটা বেশি হবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে। ভাইয়া স্টার্ট করো। আচ্ছা, এম আই অডিয়েবল টু এভরিওয়ান? ইয়েস। Yes. আচ্ছা, বেসিক্যালি যেটা হয়েছে আজকে ডিবেটটা প্রথম দিকে একটু আউট অফ লাইন ছিল আমার মতে। সেকেন্ড স্পিকার থেকে ডিবেটটা একটু লাইনে চলে আসছে, কিন্তু থার্ডে যে আবার একটু লাইন যুক্ত হয়েছে। তো ওভারভিউ দিতে যে সর্বপ্রথম যে কথাটা বলবো, যে একটা ডিবেটের ক্ষেত্রে যখন আমরা করি, ডিবেটটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। কতগুলা ক্ল্যাশ পয়েন্ট ছিল, ক্ল্যাশ পয়েন্ট গুলো অনেক ভালো লাগছে। তারপর যদি আরেকটু